এত বড় পার্সেল তো আমি কি অর্ডার দিয়েছিলাম তা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম নেক্সট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওতে সবকিছুই শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক তাহলে। হাই গাইস, আমি স্নেহা। তো আজ তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম, আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর তারপরে চলে গিয়েছিলাম লাঞ্চ তৈরি করার জন্য। আর আজকে আমি লাঞ্চে কি বানাচ্ছি তোমরা বলতে পারবে? ইয়েস গাইস, আজকে চিকেন বানাচ্ছি। আজকে আমি খাবো মাংস ভাত। যাই হোক গাইস, এত গরমের মধ্যে তো রান্না করতে করতে আমার অবস্থা ভীষণই খারাপ, যেটা তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়ি স্কিন কেয়ার করতে। আসলে এই গরম এত, তার উপর রান্না করে আমি তো পুরো কালো হয়ে যাচ্ছি। তাই জন্য নিজের তো একটু যত্ন নিতেই হবে, স্কিন কেয়ার করে নিলাম। আর তারপরেই বসে পড়ি মাংস ভাত খেতে গাইস। আর মাংস দিয়ে তো গাইস আজকে লাঞ্চটা পুরো জমে গেল। তো লাঞ্চ করার পরেই তারপরেই অপেক্ষার অবসান এখন ঘটবে। তো আমি এখন বসে পড়েছি পার্সেল আনবক্সিং করতে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলে। তো আমি এত বড় পার্সেলে কি অর্ডার দিয়েছিলাম সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। আমি অর্ডার দিয়েছিলাম একটা বাস্কেট। আমার মনে হয় এটাকে বাস্কেটেই বলে, আমি যতটা জানি। আর যদি আমি ভুল বলে থাকি তো কি বলে এটাকে তোমরা ঠিকটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এত বড় বাস্কেটটা অর্ডার দেওয়ার কারণটা কি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমরা যারা হোস্টেলে বা মেসে থাকো তোমরা জানো আমাদের জামা কাপড় রাখতে কতটা সমস্যা হয়, যার কারণে আমার রুমটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে যে আমার রুমের অবস্থাটা কেমন। তো সেই কারণে আমার এত বড় বাস্কেটটা নেওয়া, আর বাস্কেটের মধ্যে সব জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর রুমটা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের আমার বাস্কেটটা কেমন লাগলো কমেন্টে জানিও গাইস। বাই বাই।